শিখিয়েছেন। এটাই হলো তালিমে হিকমত। আল্লাহর পয়গম্বর পুরা শরীয়ত, পুরা দ্বীন, পুরা শরীয়ত, পুরা দ্বীন ব্যক্তিগত ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে পূর্ণ দ্বীন আল্লাহর পয়গম্বর প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে উম্মতকে শিখিয়ে গেছেন। এটার নামই হলো তালিমে হিকমত। এটার নামই হলো কি? তালিমে হিকমত। আল্লাহর কোরআনের থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন, এটার নাম হলো তালিমে কিতাব। আর প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন, এটার নামই হলো তালিমে হিকমত। আধুনিক শিক্ষার লোকেরা বুঝবেন আরো ভালো। যে সকল স্কুলে, যে সকল কলেজ, ইউনিভার্সিটিতে বিজ্ঞানের শাখা থাকে, বিজ্ঞান সাবজেক্ট গুলো শুধুমাত্র বই পড়ায় দিলে বিজ্ঞান শেখা যায় না। এই জন্য পদার্থ বিজ্ঞান, কেমিস্ট্রি যদি বুঝতে হয় ল্যাব প্রয়োজন হয়, প্র্যাকটিক্যাল শিখতে হয়। কথা বলেন। মেডিকেল সায়েন্সে আরো বেশি। মেডিকেল সায়েন্সে, ডাক্তারি বিদ্যায় এক একজন শিক্ষক শুধু লেকচার করে দিলে, বক্তৃতা দিয়ে দিলে, শুধু সবক পড়ায় দিলে কোন মানুষ কোনোদিন ডাক্তার হতে পারবে না। এই জন্য প্রত্যেকটা ক্লাসের পরে টিচাররা, শিক্ষক শিক্ষিকারা ছাত্রদেরকে নিয়ে আলাদা ল্যাবরেটরি থাকে, সেখানে মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের বিস্তারিত নকশা সহ সেখানে বিবরণ থাকে। সেটাকে দেখায় দেখায় প্র্যাকটিক্যালি মেডিকেল সায়েন্সের শিক্ষা দেওয়া হয়। মেডিকেল সায়েন্স যতটা প্র্যাকটিক্যাল, আল্লাহর কোরআন তার চেয়ে বেশি প্র্যাকটিক্যাল। এই জন্য কোরআন শিখতে হয়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সোহবতে থেকে প্র্যাকটিক্যাল দেখে কোরআন শিখেছেন। তাবেঈনে কেরাম সাহাবায়ে কেরামকে দেখে প্র্যাকটিক্যালি কোরআন শিখেছেন। তাবেঈনদেরকে দেখে প্র্যাকটিক্যাল কোরআন শিখেছেন। আজ পর্যন্ত উম্মতের উলামায়ে কেরাম তাদের পূর্বসূরীদেরকে দেখে দেখে প্র্যাকটিক্যালি কোরআন শিখেছেন। গোটা উম্মতকে এজন্যই আলেম সমাজের কাছে এসে প্র্যাকটিক্যাল ভাবে আল্লাহর কোরআন শিখতে হয়। যারা মনে করে আলেমদের কাছ থেকে দূরে থেকে ইসলাম শিখে ফেলবে, যারা মনে করে আলেমদের সঙ্গে সম্পর্ক না রেখেই দ্বীন বুঝে ফেলবে, তারা বোকার স্বর্গে বসবাস করে। তাদের চেয়ে গণ্য মূর্খ দুনিয়াতে আর কেউ হতে পারে না। এই জন্য এই ধারাবাহিকতার সাথে আমাদেরকে যুক্ত হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তালিমে হিকমতের জন্য আমার নবী প্রতিটি বিষয়ে ইসলামের বিধানকে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জন্য আল্লাহর নবী উদ্যোগ গ্রহণ করেছেন। এটা শুধু নামাজের কথা বললাম, যাকাতের কথা বললাম, হজের কথা বললাম, জিহাদের কথা বললাম, শুধু এই সকল বিষয় নয়, অন্যান্য গুরুত্বপূর্ণ বিধিবিধান, হুদুদ এবং কিসাস, দণ্ডবিধি বাস্তবায়নের ক্ষেত্রে কিভাবে সেটার অ্যাপ্লিকেশন করতে হবে, কিভাবে সেটা বাস্তবায়ন করতে হবে, আল্লাহর নবী সেটা দেখিয়ে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস থেকে শুধু একটা উদ্ধৃতি দিয়ে আমি আপনাদের সম্মুখে, আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের দিন পবিত্র মক্কা নগরীতে একটা অপরাধ সংগঠিত হলো। কি অপরাধ? চুরি হলো, চুরি। এবং চোর ধরা পড়ে গেল যে চুরি করেছে। এবং চোর সাধারণ কোনো মানুষ না, একজন মহিলা মানুষ, এবং অত্যন্ত সম্ভ্রান্ত বংশের মহিলা মানুষ। নাম হলো তার ফাতেমা, বংশ হলো তার বনু মখজুম, এজন্য তাকে বলা হয় ফাতেমায়ে মখজুমিয়া। বনু মখজুম গোত্রের পরিচয় শুনলে আপনাদের হৃদয় কেঁপে উঠবে। বনু মখজুম হলো সেই গোত্র যেই গোত্রে আল্লাহর নবীর দাদি জন্ম নিয়েছিলেন, যেটা ছিল আল্লাহর নবীর বাপ চাচাদের মামুর গোষ্ঠী, অর্থাৎ আল্লাহর নবীর একেবারেই ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের বংশ হলো বনু মখজুম। ওয়া ইন্না সিনামাল মাজদি মিন আলি হিশামিন বনু বিনতি মখজুমিন ওয়া ওয়ালিদুকাল আব্দু। কুরাইশ বংশের মধ্যে শীর্ষ সম্মানিত সম্ভ্রান্ত একটা পরিবার ছিল বনু মখজুম পরিবার। সেই বনু মখজুম পরিবারের একটা মেয়ে যে কোনো কারণে চুরি করে ফেললো, ধরা পড়ে গেল। এখন ফাফাজিআ কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ, তার গোত্র তারা দুশ্চিন্তায় পড়ে গেল যে এখন যদি মক্কায় আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে আর এই মেয়েটার হাত কাটা যাবে, হাত কাটা যাবে একটা মেয়ের, আর নাক কাটা যাবে গোটা বংশের মানুষ। বনু মখজুমের মতো সম্ভ্রান্ত পরিবারের দিকে বাঁকা চোখে তাকাবে, বলবে এদের মেয়েরা চুরি করে। এই জন্য গোটা বংশ তারা দুশ্চিন্তায় পড়ে গেল কি করা যায়। তখন তারা উপায় খুঁজে বের করলো যে আরে এটা তো আল্লাহর নবীর
বিষয়, এটা তো নবীজির ব্লাড কানেকশনের বিষয়। এটা নিয়ে আমাদের এত টেনশনের কি আছে? আমরা নবীজির কাছে এই বিষয়টা জানায় দেই যে বিষয়টা কিন্তু হুজুর আপনার প্রেস্টিজ ইস্যু। পুরা জাতি আসলো উসামা ইবনে যায়েদের কাছে। উসামা ইবনে যায়েদ সম্পর্কে আল্লাহর নবীর যে পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা নবীজির নাতি হয় এবং আল্লাহর নবীর অত্যন্ত প্রিয় পাত্র। এজন্য উসামার উপাধি ছিল হিব্বু রাসূলিল্লাহ, অর্থাৎ রাসূলুল্লাহর প্রিয় পাত্র। তার জাতি এসে উসামাকে বলল যে উসামা, বিষয়টা কিন্তু এরকম, তুমি তোমার দাদার কাছে বলে দিও যেন কোনোভাবেই এই মেয়েটার হাতটা না কাটা যায়। এই মেয়ের হাত কাটা গেলে কিন্তু বংশের মান সম্মান সব ধ্বংস হয়ে যাবে, ধুলোয় মিশে যাবে। উসামা বলল, ঠিক আছে, আপনারা চিন্তা করেন না, আমি দাদাকে বলে দিব, কোনো সমস্যা হবে না। উসামা ইবনে যায়েদ অল্প বয়স্ক বালক ছেলে, তিনি আসলেন আল্লাহর নবীজির কাছে, এসে বললেন, দাদাজি এরকম একটা ঘটনা, একটা কেস তো ঘটছে, বিষয়টা আপনার কাছে আসবে, এই জন্য আপনার ইনফরমেশনের জন্য আমি বলতেছি। মেয়েটার নাম কিন্তু ফাতেমা, আর সে কিন্তু আপনার দাদির গোষ্ঠীর মেয়ে, কাজে কি করতে হবে আপনি একটু ম্যানেজ করে নিয়েন। স্বাভাবিকভাবে বলছেন। এই কথা বলার পরে আল্লাহর নবীর প্রতিক্রিয়া কি ছিল? বুখারীর হাদিস, ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চেহারার রং বদলে গেল। আল্লাহর নবী যখন রাগান্বিত হতেন, আল্লাহর নবীর চেহারার রং লাল বর্ণ ধারণ করত। ফাকান্নামা ফুকিয়া ফি ওয়াজনাতিহি হাব্বুর রুম্মান, মনে হতো আমার নবীজির চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে। নবীজির কপালের মধ্যখানে একটা রগ ছিল, সেই রগটা ফুলে উঠতো, দরদর করে কাঁপতে থাকতো। সমস্ত লক্ষণ প্রকাশ পেল। উসামা ভয় পেয়ে গেলেন আল্লাহর নবীকে দেখে। নবীজি ধমক দিলেন উসামাকে, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, উসামা তোমার কত বড় দুঃসাহস! এখন আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে, সেই বিধান বাস্তবায়ন ঠেকানোর জন্য তুমি তদবির করতে এসেছো আমার কাছে। খবরদার, হুঁশিয়ার করে দেই, ভবিষ্যতে আর কোনোদিন যেন তোমাকে আমি এইরকম কোন বিধানের ক্ষেত্রে অন্তরায় তৈরি করার কাজে দেখতে না পাই। এরপর আল্লাহর নবী বুঝতে পারলেন একা উসামাকে ধমকায় তো লাভ নাই, কারণ বিষয়টা তো উসামার একার নয়। উসামা ছোট মানুষ, সে গভীরতা বুঝতে পারে নাই দেখে আমি তাকে ভালোবাসি, সে আমার কাছে চলে আসছে। কিন্তু উসামা তো আসলে নিজে আসে নাই, তাকে তো পাঠানো হয়েছে। আর এই উসামাকে পাঠানোর পিছনে জড়িত আছে আমার নিজের সম্প্রদায়, কুরাইশ সম্প্রদায়, আমার দাদির পরিবার, বনু মখজুম গোত্র, তারা এটার সঙ্গে জড়িত আছে। সুতরাং শুধু উসামাকে ধমক দিলে চলবে না, এটা একটা জাহিলিয়াত, এটা একটা বর্বরতা। এই মক্কার মানুষের মধ্যে, আরবের মানুষের মধ্যে শত শত বছর ধরে এই জাহিলিয়াত তাদের গোড়ার মধ্যে, শেকড়ের মধ্যে গ্রথিত হয়েছে। এখন এই জাহিলিয়াতকে শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে হবে। আল্লাহর নবী ঘোষণা দিলেন, আমি ভাষণ দেব। ফালাম্মা কানাল আশিয়্যু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকেল বেলায় আসরের নামাজের পরে আল্লাহর নবী পবিত্র বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করলেন। হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার অনেক নেতারা দেশ জয়ের পরে ভাষণ দেয়, দুনিয়ার অনেক নেতারা বিপ্লবের পরে ভাষণ দেয়, দুনিয়ার অনেক নেতা কর্মী, অনেক নেতা নেত্রীরা জাতির উদ্দেশ্যে অনেক বক্তব্য দিয়েছে। আর আমার নবীও মক্কা বিজয়ের পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। পরিবর্তন তালাশ করো, মিলিয়ে দেখো পৃথিবীর ইতিহাসকে পরিবর্তন করার জন্য কেমন বক্তব্যের প্রয়োজন আর কেমন চিন্তা চেতনার প্রয়োজন। আল্লাহর নবী বললেন, হে আমার কওম, হে আমার জাতি, শুনে রাখো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। তোমাদের পূর্ববর্তী জাতিগুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কি ছিল তাদের অপরাধ? কোন কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে? নবীজি বললেন, তাদেরকে ধ্বংস করার কারণ হলো এই, যখন তাদের মধ্যে কোন সম্ভ্রান্ত মানুষ, কোন প্রভাবশালী মানুষ, কোন ক্ষমতাবান মানুষ যখন অপরাধ করত, যখন কোন শিল্পপতি, কোন বড় ধরনের ক্ষমতাবান মন্ত্রী, এমপি, মন্ত্রীর দুলাভাই, এমপির খালু, চেয়ারম্যানের শালা, এই জাতীয় মানুষ যখন অপরাধ করত, যখন টাকা পয়সা
তাদের উপর কোনো আইনের শাসন প্রয়োগ করা হতো না, সিস্টেম করে তাদেরকে বাঁচিয়ে দেয়া হতো, তাদেরকে মুক্তি দেয়া হতো। ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফ, আর ওই একই অপরাধ যখন কোনো দুর্বল করত, কোনো গরিব মানুষ, কোনো মেহনতি মানুষ, কোনো রিকশাওয়ালা, কোনো ঠেলাগাড়িওয়ালা, কোনো নৌকার মাঝি, কোনো কৃষক, কোনো শ্রমিক, কোনো মজদুর, রাস্তার টোকাই, দরিদ্র মানুষ যখন সেই একই অপরাধ করত, এবার গোটা রাষ্ট্রযন্ত্র মিলে আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করত। আইনের শাসন শুধু দুর্বলের উপর কায়েম করা